আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আপনি যখন ডেভেলপার কোম্পানির সাথে আপনার জমিতে বিল্ডিং করার জন্য চুক্তিপত্র করবেন, সেই ক্ষেত্রে ১ম যে বিষয়টি নিয়ে আপনি চিন্তা করবেন সেটি হচ্ছে নামকরণ নিয়ে। আজকে আমরা আলোচনা করব এই নামকরণ নিয়ে যে কনফ্লিক্ট গুলো হয় সেই বিষয়টি নিয়ে। সাধারণত প্রত্যেকটি জমির যে মালিক থাকে তাদের একটা স্বপ্ন থাকে এই জায়গায় সে একসময় নিজে একটি বাড়ি করবে এবং ওই বাড়িতে তার পছন্দ অনুসারে একটা নাম দিবে। নিজের নাম হতে পারে, নিজের বাবা-মায়ের নাম হতে পারে, ভালোবাসার মানুষের নামে হতে পারে, স্ত্রীর নামে হতে পারে, এমনকি সন্তানদের নামেও হতে পারে। কিন্তু যখন দেখা যায় যে বিল্ডিং করার যে কস্ট সেটা সে এককভাবে মেইনটেইন করতে পারে না, তখন বহন করতে পারে না, তখন সে ডেভেলপার কোম্পানির দ্বারস্থ হয়। অথবা ডেভেলপার কোম্পানি নিজেই তার কাছে আসে ওই স্থানটার মধ্যে বিল্ডিং করার জন্য। এখন এই নামকরণ নিয়ে ডেভেলপার কোম্পানিরও একটা সমস্যা থাকে যে তাদের কোম্পানির যে ব্র্যান্ড নেম রয়েছে তারা সেই নামটা ইউজ করতে চায় অথবা তারা বিভিন্ন প্রজেক্টে যে নামগুলো ইউজ করে অথবা বিভিন্ন স্থানের জন্য আলাদা আলাদা নাম তাদের চুজ করা থাকে। এই নামকরণ নিয়ে একটা সমস্যা দেখা দেয়। এখন এই বিষয়টি যদি আপনারা প্রথমেই চুক্তিপত্রে লিখে রাখেন যে নামটা কি হবে, তাহলে পরবর্তীতে এই কনফ্লিক্টটা আর দেখা দিবে না। সাধারণত অনেকে দেখা যায় যে বিল্ডিং এর আনুষঙ্গিক অনেকগুলো বিষয় নিয়ে চুক্তি করার সময় এগুলা মেনশন করে, কিন্তু ওই প্রজেক্টটার নাম কি হচ্ছে বা বিল্ডিংটার কি নাম হবে এটা নিয়ে তারা কোনো কিছু মেনশন করে না। যার ফলে বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে যখন একটা নেম প্লেট লাগানো হবে বা ওইখানকার একটা ঠিকানা দেওয়া হবে, তখন ওই প্রথমে যে নামটা থাকবে টাইটেল নেম, এটা নিয়ে একটা কনফ্লিক্ট দেখা দেয়। তো চেষ্টা করবেন আপনি যখন আপনার জমিটাতে কোনো ডেভেলপার কোম্পানিকে বিল্ডিং করার অনুমতি দিবেন, চুক্তিপত্র করবেন, তখনই ওই বাড়িটার কি নাম হবে সেটা আপনার পছন্দ অনুসারে হতে পারে। ডেভেলপার কোম্পানি আপনাকে ওই লাক্সারি দিতেও পারে, নাও দিতে পারে। ওরা বলতে পারে যে ওদের পছন্দ অনুসারে নাম সিলেক্ট হবে। সেটাও হতে পারে। বাট আপনার যেটা নাম চয়েস করা আছে আপনি সেটা ওইখানে মানে প্রপোজ করতে পারেন। বাকিটা আপনার এবং ডেভেলপার কোম্পানির উভয়ের সম্মতিতে হতে পারে অথবা শেষ পর্যন্ত যেটা আপনাদের ২ জনের কথাবার্তার মাধ্যমে যেটা ডিসাইড হবে সেটাই ফাইনাল হবে। বাট এটা অবশ্যই চুক্তিপত্র স্বাক্ষর করার আগেই সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। চুক্তিপত্র স্বাক্ষর করার পরে নয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।